সুদহার বাজারভিত্তিক ও ডলারের দর বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের মতে ডলারের দর বাড়ায় লাভবান হবেন রপ্তানিকারক ও রেমিটাররা, তবে আমদানিতে চাপ কিছুটা বাড়বে। সেজন্য বেঁধে দেয়া দর স্থির রাখার ওপর জোর দিচ্ছেন তারা। ক্রলিং পেগ বিনিময় হার চালুর মাধ্যমে ডলারের দাম ১১০ টাকা থেকে বাড়িয়ে ১১৭ টাকা করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে দেশের ব্যাংকগুলো ১১৭ টাকাকে মাঝামাঝি মূল্য ধরে ডলার কেনাবেচা করতে পারবে। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের মনিটারি পলিসি কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। স্বাগত জানিয়েছে আমেরিকার চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ। সংগঠন দুটির সভাপতি বলেন, আগে ডলারের দর ১১০ টাকার মতো থাকলেও সেটি আরও বেশি দামে কেনাবেচা হতো। এখন এটি বেঁধে দেয়ায় ভালো হয়েছে, তবে সব ব্যাংকে সেটি মেনে চলতে হবে। যেটা রেট করছে ১১৭, ওই ১১৭ টাকার জন্য লস ম্যানের মধ্যে থাকে, অর্থাৎ যারা ইম্পোর্ট করে তারাও যদি এই রেটটাই ফিক্সড এই রেটেই করতে পারে, তাহলে এটা যারা ইম্পোর্ট করে তাদের জন্য ভালো হবে। আর এটা যদি আবার ২৫ টাকা হয়, ২৪ টাকা হয়, ২২ টাকা হয়, তখন যে ইম্পোর্ট করবে সে ক্ষতিগ্রস্ত হবে, এন্ড অফ দ্য এন্ড ইউজার ক্ষতি হবে। আমরা আসলে ব্যবসায়ীরা কিন্তু এটা চাচ্ছিলাম মার্কেটের উপরেই যাক, কারণ মার্কেটের উপরে কিন্তু অনেক অ্যাডভান্টেজ আছে। আপনার ধরেন এখন যেমন যে ডলারের দামটা দেখবেন যে বাইরের থেকে একটা ডিফারেন্স ছিল, কিন্তু আমাদের লাভ হচ্ছিল না। আপনি যদি ইম্পোর্ট করতে যেতাম, ব্যাংক বোধ বাইরে থেকে ডলার কিনে আনেন, হ্যাঁ, এবং এক্সপোর্টাররা যখন ওরা করে এক্সপোর্ট রিমিটেন্সটা নিয়ে আসতো, তখন কিন্তু টাকাটা কম পেত, বা এয়ারলাইন্সের একটা চ্যালেঞ্জ হচ্ছিল। তো এই অ্যাডজাস্টমেন্টটাতে আমার মনে হয় যে কিছুটা অ্যাডজাস্টমেন্ট হলো পজিটিভ, আমরা কিছুটা দেখতে পারবো। এদিকে স্মার্ট লেন্ডিং রেটের বন্ধেরও সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো চাহিদা ও সরবরাহের ওপর ভিত্তি করে ঋণের সুদহার নির্ধারণ করতে পারবে। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে নীতি সুদহার এখন ৮.৫% হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, সুদের হার আগেও বাজার ভিত্তিক ছিল, মাঝে চালু হয় ৯/৬ রেট। পুরনো ব্যবস্থায় ফিরে যাওয়াকে ভালো পদক্ষেপ বলছেন তারা। সুদের হার এটা যেটা করছে এটা আগে ছিল ৯০০-এর আগে এই অবস্থায় ছিল, যে ব্যাংকের তার পারফরমেন্সের উপর তার লস প্রফিটের উপর হিসাব করে সে কিন্তু তার ক্লায়েন্টের সাথে নন মোর দেন 14 বা 15, 1% প্লাস অর 1% মাইনাস করতে পারবে। এটা আগে ছিল, বাট এখন যে স্মার্টের যেভাবে বাড়তেছিল, এটা বাড়তে বাড়তে হয়তো 18 হয়ে যেত। আমি মনে করি যে এটা একটা ভালো পদক্ষেপ। আমাদের বিনিয়োগের জন্য আমাদের একটা অল্টারনেটিভ সোর্স দরকার। আমি শুধু কেন ব্যাংকের কাছে যাব? আমার স্টক মার্কেট এত পুরনো স্টক মার্কেট, এটাকে কেন আমি চাঙ্গা করছি না? এদিকটাই কিন্তু দৃষ্টি দেওয়া দরকার। আমার যদি আপনার লগ্নি করার জন্য অল্টারনেটিভ সোর্স থাকে, তাহলে কিন্তু আমি ব্যাংকের উপর প্রেশার ফেলবো না। ব্যাংকের প্রেশার না ফেলে কিন্তু ব্যাংকের কিন্তু রেটটাও বাড়বে না। তবে ঋণের সুদের হার যেন ১৫% উপরে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে বলে জানিয়েছেন FBCCI সভাপতি। তার মতে, সুদের হার বেশি বাড়লে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে।